পর্ব 10 অশোক বনে সীতাকে দর্শন। হনুমান ব্যাকুল হয়ে সীতাকে খুঁজে চলেছেন। এর আগে যে যে স্থানে সীতার অনুসন্ধান করেছেন সেই স্থানগুলিতে আবার নতুন করে খুঁজতে লাগলেন। তিনি বারবার ব্যর্থ হচ্ছেন, তবুও চেষ্টা করে যাচ্ছেন, আশা ছাড়ছেন না। এইভাবে অনেক গৃহ উদ্যান পেরিয়ে অবশেষে হনুমান পৌঁছালেন গাছপালা ফুল ফলে শোভিত রাবণের অশোক বনে। তখন ভোরবেলা। অশোক বনে তন্ন তন্ন করে সীতাকে খুঁজতে খুঁজতে হনুমান দেখতে পেলেন এক প্রকাণ্ড শিংসপা বা শিশু গাছ। হনুমান ওই গাছে উঠে ডালপাতার আড়াল থেকে চারিদিক ভালো করে দেখতে লাগলেন। এমন সময় তিনি দেখতে পেলেন ওই শিংসপা গাছের নিচে এক রমণী বসে আছেন। সেই রমণীর দেহ অনাহারে ক্ষীণ, তার পরনে মলিন বস্ত্র। তিনি মাটিতে পড়ে কাতরভাবে হা রাম হা রাম শব্দ করে দীর্ঘশ্বাস ফেলছেন, যেন তিনি সর্বদা শোকের আগুনে দগ্ধ হচ্ছেন। রমণীর দেহের উজ্জ্বলতায় স্থানটি যেন আলোকিত হয়ে আছে। ভীষণ দর্শনাস্ত্রধারিণী চেড়িরা, রাবণের অন্তঃপুরের নারী প্রহরী, সেই রমণীকে পাহারা দিচ্ছে। বিচক্ষণ হনুমান বুঝলেন ইনি সীতা। অবশেষে জানকীর দর্শন পেয়ে হনুমানের হৃদয় আনন্দে পূর্ণ হয়ে গেল। তিনি গাছের ওপরে লুকিয়ে প্রফুল্ল নয়নে সীতাকে দেখতে লাগলেন এবং মনে মনে রঘুবীরকে প্রণাম জানালেন। সেই সময় লঙ্কাপতি রাবণ ঘুম থেকে উঠে অশোক বনে সীতার কাছে এলেন এবং সীতাকে নানাভাবে ভয় দেখাতে লাগলেন। সীতাও ক্রুদ্ধ হয়ে রাবণকে তিরস্কার করলেন। হনুমান গাছের ওপর বসে সব দেখছেন ও শুনছেন। তারপর রাবণ যখন চলে গিয়েছেন এবং পাহারায় নিযুক্ত চেড়িরাও যখন সীতার কাছ থেকে একটু দূরে সরে গিয়েছে, তখনই হনুমান স্থির করলেন এটাই হলো সীতার সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ। কিন্তু সীতা যদি তাকে দেখে রাবণের গুপ্তচর বলে সন্দেহ করেন, তখন হনুমানের মাথায় একটি চমৎকার বুদ্ধি খেলে গেল। তিনি গাছের মগডাল থেকে নেমে একটি নিচু ডালে বসলেন এবং সীতার মনে বিশ্বাস স্থাপনের জন্য সীতাকে শুনিয়ে শুনিয়ে মধুর বাক্যে শ্রীরামের গুণগান গাইতে লাগলেন। গাছের ওপর বসে কেউ রামের গুণকীর্তন করছে শুনে সীতা অবাক হয়ে ওপরে তাকালেন। ততক্ষণে চেড়িরাও ঘুমিয়ে পড়েছে। রামদূত হনুমান সেই সুযোগে হুপ করে তরুমূলে নেমে এসে সীতাকে প্রণাম করে নিজের পরিচয় দিলেন। তারপর রাম লক্ষ্মণের কুশল বার্তা দিয়ে শ্রীরামের দেওয়া আংটি তিনি সীতার হাতে অর্পণ করলেন। রামের নামাঙ্কিত আংটি দেখেই সীতার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি আনন্দাশ্রু বিসর্জন করতে করতে হনুমানকে বললেন, হে বানর শ্রেষ্ঠ, তুমি মহাবীর, কর্মপটু ও বুদ্ধিমান, তাই তো এই বিশাল সমুদ্র অনায়াসে পার হয়েছ। তুমি সামান্য নও। হনুমান সীতাকে বললেন, দেবী, আপনি চাইলে আজই আমি আপনাকে পিঠে করে সাগর পারে শ্রীরামের কাছে নিয়ে যেতে পারি। কিন্তু রামগত প্রাণা সীতা তাতে রাজি হলেন না। তাঁর ইচ্ছে রাম সৈন্য নিয়ে লঙ্কায় এসে রাবণ ও অন্যান্য রাক্ষসকে বধ করে তাকে নিয়ে যাবেন, নইলে রঘুকুল ও রঘুপতি রামচন্দ্রের গৌরবহানি হবে। হনুমান সীতার সেই ইচ্ছে শিরোধার্য করে বললেন, তবে আপনি এমন একটি চিহ্ন অভিজ্ঞান দিন যা দেখে শ্রীরামের বিশ্বাস হবে যে আমি আপনার সঙ্গে দেখা করেছি। হনুমানের প্রার্থনায় সীতা তার বস্ত্রের আঁচল থেকে একটি দিব্য চূড়ামণি বের করে হনুমানের হাতে দিয়ে বললেন, রাঘবকে এটি দিও। হনুমান সীতাকে আশ্বাস দিয়ে বললেন, দেবী, আপনি যে এখানে আছেন শ্রীরাম তা জানেন না। এখন আমার কাছে সংবাদ পেয়ে তিনি খুব শীঘ্রই
বানর ও ভল্লুকের বিরাট সৈন্যদল নিয়ে লঙ্কায় আসবেন এবং রাবণ সহ রাক্ষসদের বধ করে আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন। এই বলে হনুমান সীতাকে প্রণাম করে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন।